সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। আজকে শারদীয় দুর্গোৎসবের শুভ নবমী। আমি সবাইকে নবমীর শুভেচ্ছা জানাচ্ছি। সনাতন ধর্মীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাভারের বিভিন্ন দুর্গাপূজার মন্দির পরিদর্শন করেন সাভার পৌর ছাত্রদল সভাপতি ওবায়দুর রহমান অভি। বিস্তারিত থাকছে সাভার থেকে ফয়জুল ইসলামের প্রতিবেদনে। সাভার বাজার রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক সাভার পৌর ছাত্রদল সভাপতি ওবায়দুর রহমান এ সময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রায় 1000 কাপড় বিতরণ করেন। তিনি আরও বলেন, সাভার ও আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালিত হচ্ছে, কোনো অপ্রীতিকর ঘটনা হবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হিন্দুদের সর্বাত্মক নিরাপত্তা দিয়েছে। কেউ হামলার চেষ্টা করলে পূজা মণ্ডপে তাকে কঠোর হাতে দমন করা হবে বলেও জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফান্ডের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক উত্তম কুমার ঘোষ ও মন্দির কমিটির লোকজন সহ সাভার পৌর শাখা বিএনপি সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও যুবদল নেতা মুকুর মোল্লা, ইউসুফ আহমেদ সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবচাইতে বড় উৎসব এই শারদীয় দুর্গোৎসব। আজকে শারদীয় দুর্গোৎসবের শুভ নবমীতে আমরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা বিভিন্ন মন্দিরে আমরা যাচ্ছি। এখানে প্রশাসনের লোকজন নিয়োজিত আছে। পাশাপাশি আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যারা স্বেচ্ছাসেবক নিয়োজিত আছি, আপনারা দেখেছেন আমরা প্রতিদিন আমরা এক এক মন্দিরে আমরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছি দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায়। এবং আমরা দেখেছেন আমরা আমাদের যখন ঈদ আসে আমরাও কিছু অসহায় দুস্থ মানুষের মধ্যে আমরা বস্ত্র বিতরণ করি। সেই ধারাবাহিকতায় আজকেও যেহেতু হিন্দু সম্প্রদায়ের সবচাইতে বড় উৎসব, এখানে অনেক অসহায় দরিদ্র মানুষ আছে। আমরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় আমাদের যার যতটুকুনি সম্ভব আমরা দিয়ে যাচ্ছি। আপনারা দেখেছেন গতকালকেও আমরা বিভিন্ন মণ্ডপে আমরা ঈদ উপহার বিতরণ করেছি। তার নাই ধারাবাহিকতা নাই আজকেও আমরা এই বিভিন্ন মন্দিরে কিছু মন্দির বাকি ছিল, সেই মন্দিরগুলোতেও আমরা এই পূজার বস্ত্র বিতরণ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুন্দরভাবে যেন এই শারদীয় উৎসবটা শেষ হয়। শুভকামনা সবার জন্য। আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেবের নির্দেশনায় যার যতটুকুনি দেওয়ার সামর্থ্য কাছে সেইভাবে দিয়ে যাচ্ছি। আপনারা দেখেছেন আমি কয়েকদিন যাবত বিভিন্ন মন্দির পরিদর্শন করছি এবং কিছু ঈদ উপহার দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা এসেছি। এটা হচ্ছে এসো পুজো করি এই মন্দিরে। এখানেও আমরা কিছু দুস্থ মানুষদেরকে ঈদ উপহার দেব। সবাইকে ধন্যবাদ। আমাদের কালকে দশমী, বিজয় দশমী সুন্দরভাবে যেন সম্পূর্ণ হয়। পছন্দ করে নেন। হিন্দু মুসলমানের যে একটা দাঙ্গা বা একটা খারাপ কোনো কিছু আমি দেখিনি আমার জীবন। আমার বাবা এলাকা ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন দীর্ঘদিন। আমরা দেখেছি মানুষের কল্যাণে কাজ করা। ছোটবেলা থেকে আমিও ঠিক তাই করি। আপনারা জানেন যে কালকে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় 500 জনকে আমরা পূজার উপহার দিয়েছি। আমরা চাই যে সুন্দর মতো সমস্ত জাতির মানুষ এই বাংলাদেশে বসবাস করবেন এবং আমরা চাই এই শারদীয় উৎসব আমাদের হিন্দু সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষ অনেক এবার আনন্দ উপভোগ করেছে এবং খুব কোনো বৃষ্টি ছিল না। যদি বৃষ্টি হয়েছে গতকালকে রাত্রে, অনেক সুন্দরভাবে আয়োজন হয়েছে। আমি সকলকে, বিশেষ করে আমাদের মিডিয়ার সমস্ত সাংবাদিক ভাইরা যারা আমাদের এখানে এসেছেন বা যারা আসতেও পারেনি, তারা ফোনে যোগাযোগ করেছেন, সকলকে ধন্যবাদ জানাই। শুভ শারদিয়া। সবাই যেন সুস্থ থাকে, মা যেন সকলকে ভালো রাখে।